অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে আমি আর আমার ছোট মেয়ে কুটকুটি দুজন মিলে ঘুরতে গেলাম। কিন্তু কোথায় ঘুরতে গেলাম সেটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। ভিডিওটি শুরুতে নিজের কয়েকটি সেলফি পিক দিয়ে শুরু করলাম। তো আমরা আজকে চলেছি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। কুটকুটির দিদি এবং বাবা কিছুদিন আগে হায়দ্রাবাদ ঘুরতে গিয়েছিল, আজকে তারা ফিরছে, আর সেই কারণে সকাল সকাল আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে, অর্থাৎ কুটকুটির বাবা আর দিদি ভাইকে নিয়ে আসার উদ্দেশ্যে। আমরা রানাঘাটের থেকে এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের গাড়ি এবার 4 লাইন রোডের ওপর এবার আমাদের গাড়ি মোড় নেবে। এই যে দেখুন, এবার চলে এসেছি আমরা মেন জাতীয় সড়কের ওপর। এবার আমরা উঠে পড়ব। গাড়ি আস্তে আস্তে জাতীয় সড়কের ওপরের দিকে ঘুরিয়ে নেওয়া হলো। এবার কলকাতাগামী রাস্তা আমাদের 34 নম্বর জাতীয় সড়কের উপরে আমাদের গাড়িটি উঠে গেল। এবার চলতে শুরু করেছে, আর অপেক্ষা শুধু পৌঁছানোর জন্য। আমার সঙ্গে কিন্তু আমার কুটকুটিও রয়েছে। আমরা দুজন মিলে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতে কুটকুটির সঙ্গে কিন্তু আমি অনেক রকমের কথা বলছি, আর ও আমার কিন্তু সমস্ত কথাগুলোই বোঝে। হ্যাঁ, বলতে পারে না ঠিকই, কিন্তু কথার মানে এবং অর্থ কিন্তু ওরা বোঝে। কয়েকদিন আগেও আমার ভুটুকে নিয়ে এই কলকাতার রাস্তা ধরে ভুটুর চিকিৎসার জন্য ভুটুকে নিয়ে কলকাতায় নিয়ে যেতে হতো। তখন কিন্তু আমার কুটকুটিকে আমি নিয়ে যেতাম না, ওকে বাড়িতেই রেখে যেতাম। কুটকুটির এই আজকের কলকাতায় যাওয়ার ঘোরাটা কিন্তু একেবারে প্রথমবারের জন্য কলকাতাতে ও ঘুরতে যাচ্ছে। আর যেতে যেতে ওর সঙ্গে আমি অনেক কথা বললাম, জানিস কুটকুটি, এই রাস্তা ধরে তোর বর ভুটুকে আমি কত নিয়ে গেছি ডাক্তার দেখাবার জন্য। আর ও নির্বাক হয়ে চুপচাপ শুনছিল আমার কথাগুলো। আর ভুটুকে যখন নিয়ে যেতাম তখন আমার মনে পড়ে ও জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালোবাসতো। আমার গায়ের ওপর দিয়ে উঠে ঠেলে দাঁড়িয়ে জানলায় দাঁড়িয়ে ছোট বাচ্চাদের মতন বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে ভুটু যেত। শুধু ভুটুকে নিয়ে যাওয়ার সেই সব স্মৃতিগুলো বারে বারে মনে পড়ছিল, আর সেই স্মৃতিগুলো ভেসে আসছিল। কতবার এই রাস্তা ধরেই আমি কলকাতা সল্টলেকে নিয়ে গিয়েছিলাম প্রাণী সম্পদ দপ্তরেতে। কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু এয়ারপোর্টের রাস্তাতে চলে এসেছি। আর কিছুটা দূর এগিয়ে গেলেই এয়ারপোর্ট চলে আসবে। বাইরেটা প্রচণ্ড গরম, কিন্তু এত দূর থেকে জার্নি করে কুটকুটি যাচ্ছিল বলে ওর মাঝে একটু শরীরটা খারাপ করছিল বলে মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি রওনা দিতে শুরু করলো। এবার যেতে যেতে আমরা দুপাশে অনেক সুন্দর সুন্দর
গাছে কিন্তু কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে, রাধাচূড়া ফুল ফুটে রয়েছে, বেগুনি কালারের কিছু ফুল ফুটে রয়েছে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এইবার আমরা চলে আসলাম এয়ারপোর্টের গেটের সামনে। এবার দেখতেই পাচ্ছেন যে আমি এয়ারপোর্টের একদম মেন গেটের সামনে চলে এসেছি। আমাদের এয়ারপোর্টের মধ্যে অলরেডি গাড়ি ঢুকে গেছে, আর বড় বড় করে লেখা রয়েছে আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর। ব্যাস, এবার আমার মেয়ে এবং হাজবেন্ডকে আমি গাড়িতে তুলে নিলাম। গাড়ি চলতে শুরু করেছে। এবার গন্তব্যস্থল হচ্ছে আমার বাড়ি রানাঘাটের উদ্দেশ্যে। অনেকেরই মনে এই প্রশ্নটা আসতে পারে, আমি একা ছিলাম আর বাবা মেয়ে ঘুরতে গিয়েছিল, সে কারণে বলে নিই কী করব বলুন। সবাই মিলে যদি হায়দ্রাবাদ ঘুরতে যেতাম তাহলে আমার কুটকুটিকে কে দেখতো? কুটকুটিকে একা রেখে তো যাওয়া যাবে না, আর কুটকুটি এখন আমাকে ছাড়া কোথাও থাকতেও চায় না। সেই জন্য অগত্যা কুটকুটিকে নিয়ে আমাকেই বাড়িতে থেকে যেতে হয়েছিল। আর কুটকুটির বাবা আর দিদির ভাই হায়দ্রাবাদ ঘুরতে গিয়েছিল 1 সপ্তাহের জন্য। মাঝখানে আমাদের গাড়িতে পেট্রোল ভরবার জন্য একটি পেট্রোল পাম্পে এসে দাঁড়াই, আর সেখানে এক মহিলা আমাদের গাড়িটিতে পেট্রোল ভরে দিচ্ছিল। আর পেট্রোল পাম্পটির মধ্যে একটি আম গাছ ছিল, সেখানে কিন্তু কাঁচা পাকা কি সুন্দর আম ধরেছিল। আর তারই নিচেতে একটা মা স্ট্রিট ডগ তার বাচ্চাগুলোকে নিয়ে খেলা করছিল। আর আজকের দিনটি কিন্তু মাদার্স ডে ছিল। আর এই অবলা প্রাণী মা আর বাচ্চাদের দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই ওদেরও একটি ভিডিও ক্লিপ তুলে নিলাম। পেট্রোল ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে গাড়ি কিন্তু রওনা দিতে শুরু করে দিয়েছে। যেতে যেতে আমার কুটকুটি কিন্তু বেশ আয়েশ করে বাবার কোলে মাথা দিয়ে ঘুমাতে ঘুমাতে চলেছে। এতদিন পরে যাই হোক বাবাকে কাছে পেয়েছে না, অনেক দিন ওর বাবাকে দেখতে পায়নি, যেহেতু বাবাকে পেয়েছে ব্যাস বাবার দিকে এখন পুরো ঘুরে গেছে। কথা বলতে বলতে কিন্তু আমি রানাঘাটে পৌঁছে গেছি, আমার বাড়ির রাস্তায় উঠে পড়েছি। আর খুব বেশি দূর বাকি নেই আমার বাড়ি পৌঁছাতে। এটা হলো আমার বাড়ির রাস্তা, আর বাড়ির রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক শপিং মল রয়েছে, আর কিছুটা গেলেই আমার একদম বাড়ি চলে আসবে। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের ব্লগ ভিডিও ও রান্নার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখার অনুরোধ রইল। তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন
পৌঁছে যাবে। এবার বাড়ি পৌঁছে গেছি, আর সব শেষে আমার নিজের কিছু সেলফি পিক শেয়ার করে নিলাম। আর তার সঙ্গে আমি যেহেতু বাড়ি ছিলাম, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে আমার জন্য পছন্দ করে হায়দ্রাবাদি একটি মুক্তোর সেট কিনে নিয়ে এসেছিল, সেই ফুটেজটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই হায়দ্রাবাদি পার্লের সেটটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা আমাকে পুরোটাই সারপ্রাইজ গিফট দেওয়া হয়েছে, যেহেতু আমি বাড়ি ছিলাম সেই কারণে এই উপহারটি আমার জন্য আমার হাজবেন্ড কিনে নিয়ে এসেছে, আর পছন্দটা আমার মেয়ে করেছে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির ভিডিও অথবা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে খুব ভালো থাকবেন।